হ্যালো এভরিওয়ান, আমি মনীষা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির চর্বি দিয়ে চানা মশলা। তাহলে চলো ভিডিওটি দেখে নেওয়া যাক। দেখো, আমি এখানে প্রায় 250 থেকে 300 গ্রাম কাবুল চানাকে 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এইসব দিয়ে সেদ্ধ করে নিয়েছি 3-4টে হুইসেল দিয়ে। এখন দেখো, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি গরম হয়ে যেতে। আবার 1 চামচ চিনি দিয়ে দিয়েছি এবং জিরে, দারচিনি, তোমার তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালো করে ব্রাউন করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো এতে 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও আমি ভালো করে ফ্রাই করে নেব কাঁচা স্মেলটি যাওয়া অবধি। আদা রসুনটা দেখো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার একটা টমেটো দিয়ে দিলাম মিডিয়াম সাইজের। টমেটোটাকে আমি গলে যাওয়া অবধি ভালো করে ফ্রাই করে নেব। দেখো, টমেটোটা আমার গলে গেছে। এবারে আমি দিয়ে দেবো এতে ড্রাই স্পাইসেস দিয়ে দিলাম এভারেস্টের চিকেন মশলা। এটা আমি সাধারণত চিকেন মাটন রান্না করার সময় ইউজ করি। এবারে দিয়ে দিলাম গরম মশলা, যেটা আমার হোমমেড, আর ধনে জিরে গুঁড়ো। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। একটু গরম জল দিয়ে, সামান্য গরম জল দিয়ে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা। এবারে দেখো, কিছুটা খুবই অল্প সামান্য মাটনের চর্বিটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে এই মশলার সাথে ভালো করে 10 মিনিটের মতো কষিয়ে নেব। দেখো, এটা আমার কষানো হয়ে গেছে এবং চানাটাকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে আমি আরও 10 মিনিট খুব ভালো করে এটা আমি কষিয়ে নেব। দেখো, এই যে আমি আবার 10 মিনিট পরে চলে এলাম। আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল দিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে 2টো হুইসেল দিয়ে দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি রান্নাটা খুব সহজ পদ্ধতিতে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এইভাবেই সাধারণত বানাই। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন। দেখো, এই পর্যায়ে এসে আমি একটু লবণ দিয়ে দিলাম। আমার একটু লবণ লাগবে। এটাই আজকের আমি এই রান্নাটা লুচির সাথে সার্ভ করব। আপনারা চাইলে ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আমি সাধারণত চানা এই মটন চর্বি দিয়ে রান্না করলে লুচি দিয়ে আমার খেতে খুব ভালো লাগে। তাই আজকে রাতে আমাদের ডিনারে বানিয়েছি লুচি, তার সাথে এই যে মাটনের চর্বি দিয়ে চানা মশলা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আবারও আপনাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।